আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আপনারা দেখছেন এফএম ইসলামিক টিভি। আমরা নুরানি তালিমুল কোরআন স্কুল অ্যান্ড মাদ্রাসা থেকে আজকের সফর আমাদের কক্সবাজারের উদ্দেশ্যে গাজীপুর থেকে। আপনারা আমাদের বাসের পরিস্থিতি দেখতে পারলেন। এখন আমরা বাসের সামনের অংশ দেখাবো। যেহেতু আমাদের ট্যুরের সময় ছিল 2 রাত 1 দিন, অর্থাৎ আমরা 1 দিন যাই সেখানে কাটাবো, এই উদ্দেশ্যে রাত্রে রওনা দেওয়া হয়েছে। তো গাজীপুর থেকে রওনা দিয়েছি। প্রতিমধ্যে আমাদের যেহেতু আমরা সফরের উদ্দেশ্যে বাইর হয়েছি, কর্ণফুলী টানেল হয়ে ঢুকছি। আপনারা এখন যেটা দেখতেছেন এটা কর্ণফুলী টানেল, অর্থাৎ মাটির নিচে যে রাস্তাটা আছে ওই রাস্তা। তারপরে এরকম অবস্থায় যখন আমরা রওনা দিয়েছি, সারা রাত গিয়ে সকালে ভোরবেলায় অর্থাৎ ফজরের সময় ইনশাল্লাহ আমরা পৌঁছেছি। আমরা এখন গাড়ি থেকে নামবো। আমরা নেমেছি একদম ফজরের আজান দেওয়ার পরে। ফজরের নামাজ ওখানে পড়ে তারপরে সমুদ্রকে দেখার উদ্দেশ্যে প্রথমে যখন আমরা বাহির হই, এটা লাবণী বিচের একটু আগে যেটা দেখতেছেন, এটা লাবণী বিচের আগে সবাই আসতেছে দেখেন। আর কিছু কিছু ছাত্র আগে চলে আসছে, সমুদ্রকে দেখে তারা উৎফুল্ল হয়ে গেছে, অনেকে আনন্দ করতেছিল। এই সুযোগে একটু আমিও ভিডিও করে নিলাম, আমার নিজের চেহারাটাও একটু দেখাইলাম। এরপরে আমার সাথে রয়েছিল আমার ছোট ভাই মোহাম্মদ তালহা। তালহা তো অনেক খুশি, পিছনে তার সমুদ্র, পানির গর্জন। তাকে বললাম কেমন লাগতেছে, সে বলতেছে পানির গর্জন অনেক ভয়ঙ্কর। এই যে এখানে হজরত আলী ভাই আমাদের ছবি তোলা নিয়ে ব্যস্ত। আসলেও প্রাকৃতিক কত সুন্দর। এরকম একটা মোমেন্টে যদি আপনি যান, সেখানে সকালে সূর্য উদিত হইতেছে এবং সামনে আপনার সমুদ্রের গর্জন আপনি শুনতে পাচ্ছেন। সকালে সূর্য উঠতেছে আর এইদিকে সমুদ্রের গর্জন, এর অনুভূতিটাই অন্যরকম। যাই হোক, আমরা এদিক থেকে রওনা দিয়েছি সামনের দিকে, অর্থাৎ সুগন্ধা বিচের দিকে। আমরা এখন যাইতেছি সমুদ্রের পাড় ঘেঁষে পানিতে ভিজে ভিজে আমরা সামনের দিকে অগ্রসর হয়েছি। তারপরে সেখানে ঘোরাফেরা করার পরে চাঁদের গাড়ি নিয়ে আমরা রওনা দিয়েছি হিমছড়ি এবং ইনানি বিচের দিকে। অর্থাৎ এই গাড়িগুলোতে আমরা এখন সর্বপ্রথম ইনানি বিচে যাব, তারপরে আমরা হিমছড়িতে ঘুরব। এই যে আমাদের গাড়িতে দেখতেছেন, হাতের ডান সাইডে সমুদ্র, বাম সাইডেই আমাদের পাহাড়। পাহাড় কেটে যে রাস্তাটা তৈরি করা হয়েছে এটাকে বলা হয় মেরিন রোড। এই রোড দিয়ে আমরা যাইতেছি ইনানি বিচের দিকে। এখন আমরা ইনানি বিচে এসে নেমেছি এবং ছাত্ররা আসতেছে গাড়ি থেকে নেমে যার যার মতো করে সামনে অগ্রসর হইতেছে। আমরা আগের যে বীজগুলো দেখেছি তার থেকে এটা অত্যন্ত সুন্দর এবং এখানে পানির ঢেউটা অধিক পরিমাণে আসে, যার তুলনায় সেখান থেকে আওয়াজও বেশি হয় এবং এখানেও তার থেকে বেশি ভালো লাগে। আপনারা যদি আসেন তাহলে অবশ্যই এই ইনানি বিচ এসে ঘুরে যাবেন। যাই হোক, ইনানি বিচে আমরা কিছুক্ষণ সময় এখানে অতিবাহিত করলাম। তারপরে আমার ছোট ভাইয়ের আবদার, যেহেতু গেছি, এরকম বাইক পাওয়া যায় ওখানে, বাইকে করে একটু সময় ঘুরলাম, তাকে নিয়ে ঘুরাইলাম বিচের পাশ দিয়ে। আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন, অনেক মজাদার। তারপরে দেখেন পানির গর্জন কি, পানি এসে আমাদেরকে পা ভিজিয়ে দিচ্ছে, এই অনুভূতিটাই অন্যরকম। এই অনুভূতিটা শুধু বাস্তবে যারা গেছে তারাই উপভোগ করতে পারবে। এছাড়া আমার মনে হয় না কেউ কারো পক্ষে সম্ভব, যে কি একটা ভালো অবস্থা বা সৌন্দর্য লাগে, কি একটা সুন্দর লাগে, এটা যে একমাত্র গেছে সেই বলতে পারবে। এছাড়া অন্য কেউ কারো পক্ষে সম্ভব না। তারপরে এখানে এগুলো ঘোড়া পাওয়া যায়, এই ঘোড়াগুলো আপনি উঠে চড়তে পারবেন। যদিও টাকা নেই, অধিক পরিমাণ টাকা চাই, আপনি দরদাম করে নেবেন। তারপরে এই ঘোড়াগুলো নিয়ে সাইর করতে পারেন, এখানে একটু সময় ঘোড়ার বিনোদনটা নিতে পারেন। তারপরে আমরা রওনা দিয়েছি হিমছড়ি পাহাড়ের উদ্দেশ্যে। হিমছড়ি এসে নেমে 35 টাকা টিকিট কেটে পাহাড়ের উপরে উঠতেছি। সবচাইতে কঠিন বিষয় হলো গিয়ে পাহাড়ের উপর ওঠা। বাস্তব কথা বলতে, যদি আপনি ওজনদার হন, অর্থাৎ যদি অধিক পরিমাণের আপনার ওজন থাকে, তাহলে আমি বলবো এখানে না ওঠাই উত্তম, কারণ এটা প্রায় 20 তলা সম পরিমাণ উঁচু পাহাড়। এখানে এইরকম খাড়া সিঁড়ি বয়ে উঠতে হয়। যদিও আমার ছোট ভাই তালহা, ওর কোনো কষ্টই হয়নি মনে হয়, আনন্দ উপভোগ করছে, এত দূর উঠছে, আমার আগে আগে উঠে গেছে।
এই যে এখন দেখেন পাহাড়ের উপর থেকে সমুদ্রের পরিবেশটা কি সুন্দর লাগে। ওই যে নিচে গাড়ি চলতেছে রাস্তায়, আমাদের গাড়িও এখানে রাখা আছে। ছোট ছোট গাড়ি, একদম ছোট ছোট দেখা যায়। আমরা এখন পাহাড়ের উপরে কিছুক্ষণ থাকার পরে পাহাড় থেকে নামবো। এখন নামতে গেলে একটু সহজ মনে হবে, কিন্তু উঠতে গেলে আপনার অধিক পরিমাণ পরিশ্রম যাবে। তারপরে আমরা ধীরে ধীরে সিঁড়ি হয়ে নামলাম। নামার পরে আমরা যাবো এখন ঝর্ণার দিকে, হিমছড়ি ঝর্ণা যেটাকে বলা হয়। এটা আমরা পরে ওখান থেকে হাতের ডান সাইড দিয়ে আপনি পাবেন। প্রবেশ করার পরে আমরা পরে এসে দেখছি যে এখন হিমছড়ি যেটা ঝর্ণা সেটা দেখতে পাচ্ছেন আপনি। কত সুন্দর ঝর্ণা, ঠান্ডা পানি। আমাদের সকল ছাত্র এবং শিক্ষকরা এখানে এসে হাত মুখ এবং পা ধুয়ে নিল। তারপরে আমরা আবার পুনরায় চলে আসলাম বিচে। বিচে এসে ছাত্রদেরকে নিয়ে, যেহেতু ছাত্রদেরকে নিয়ে গিয়েছিলাম, এই জন্য কিছু আনন্দ দেওয়ার জন্য তাদের সাথে খেলাধুলা করা হলো। এবং এখানে আমাদের সাথে আমাদের মুহতামিম সাহেবও যোগ হয়েছিলেন। এই কিছু সময় বিনোদনমূলক খেলাধুলা করার পরে এই বিচে আমরা গোসল করে তারপরে বিকালের বা দুপুরের খাবার খেয়ে তারপরে রওনা দিয়েছি মাদ্রাসার উদ্দেশ্যে। তো আমরা বলবো, যদি আপনি কখনো একদিনের সময় নিয়ে কক্সবাজার যান তাহলে এই তিনটা জিনিস অবশ্যই আপনি ঘুরে আসতে পারবেন বা দেখা মিস করবেন না। এক নাম্বার হলো বিচ, সুগন্ধা বিচ এবং কলাতলি বিচ। এই তিনটা বিচ একসাথে আপনি দেখতে পারবেন। তারপরে আপনি যাবেন ইনানি বিচে, প্রথমে ইনানি বিচ, তারপর ভ্রমণ করে এসে তারপরে হিমছড়িতে আপনি ভ্রমণ করবেন। তারপরে চাইলে আপনি লাবণী বিচে এসে গোসলও করতে পারেন। আমরা গোসল করে পরবর্তীতে রাত্রেবেলা রওনা দিয়েছি। তো ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।